নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। সরকারিভাবে ঘোষণা না হলেও পাক বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে খবর। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইসিসি। বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের, তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করেছে মহসিন নকভির পাক বোর্ড। বেঙ্গল সুপার লিগে কোচ ব্যারেটোর জাদু, রুদ্ধশ্বাস ফাইনালে রয়্যালকে হারিয়ে 3-2 গোলে চ্যাম্পিয়ন হাওড়া। খেলো ইন্ডিয়া প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার বাজেট পেশের সময় তিনি জানান, খেলো ইন্ডিয়া মিশন শুরু করতে চলেছে কেন্দ্র। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। সরকারিভাবে ঘোষণা না হলেও পাক বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেই খবর। এবার গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছে আইসিসি। কিন্তু নকআউট পর্ব বা ফাইনালে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ পড়ে, তখন কি করবেন সালমান আলী আঘারা? সেখানেও কি ম্যাচ বয়কট করে ট্রফি জয়ের আশা ছেড়ে দেবেন? প্রশ্ন কেভিন পিটারসেন, রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তনীদের। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। সরকারিভাবে ঘোষণা না হলেও পাক বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই খবর। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলছে আইসিসি। আইসিসির কথায়, পাক বোর্ডের এই সিদ্ধান্তে সুদূর প্রসারী প্রভাব পড়বে। তাহলে কি পাকিস্তানকে শাস্তি দিতে চলেছে আইসিসি? বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উতলে উঠছে পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই প্রত্যাশিত অবস্থান নিয়েছে পাকিস্তান। পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। পাক বোর্ড এর আগে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি লিটন দাসদের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান, সেরকমও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান খেলবে এমনটাই অনুমান। কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না তারা। সরকারিভাবে এখনও পাক বোর্ড এই নিয়ে কিছুই জানায়নি। সে কথা মাথায় রেখেই বিবৃতি জারি করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে, যে কোনো বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের মূল ভিত্তি হল যোগ্যতা অর্জনকারী সব দল সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবে। বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা সেই ক্রিকেটীয় আদর্শের বিরোধী। আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলির ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ বেছে নেওয়াটা সেই স্বচ্ছতায় গুরুতর আঘাত করে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে আগামী দিনে পাকিস্তান বড়সড় শাস্তি পেতে পারে বলেও ইঙ্গিত রয়েছে আইসিসির বিবৃতিতে। বলা হয়, জাতীয় নীতি নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে প্রত্যেক দেশের সরকারের এবং আমরা সেটা সম্মান করি। কিন্তু পাক বোর্ডের এই সিদ্ধান্তে সুদূর প্রসারী প্রভাব পড়বে তাদের নিজেদের ক্রিকেটেই। এই কথাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাক বোর্ড কোনো বড়সড় শাস্তি পেতে চলেছে? ক্রিকেট মহলের অনেকেরই অনুমান, এই সিদ্ধান্তের জন্য পাক বোর্ড শাস্তি পাবে, কিন্তু সেটার মাত্রা কতটা? পাকিস্তান টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললেও নকআউট পর্ব বা ফাইনালে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ পড়ে, তখন কি করবেন সালমান আলী আঘারা? সেখানেও কি ম্যাচ বয়কট করে ট্রফি জয়ের আশা ছেড়ে দেবেন? প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন, রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তনীরা। ক্রিকেট প্রেমীরাও জানতে চান, নকআউটেও কি ভারত বিরোধিতার সিদ্ধান্তে অনড় থাকবে পাক বোর্ড? ট্রফি জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে আইসিসির অবিচারের প্রতিবাদ করবে তারা? প্রশ্ন উঠছে, এই বয়কটের সিদ্ধান্ত কতদিন চালিয়ে যাবে পাকিস্তান? এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, এই বিশ্বকাপের গ্রুপ আর নকআউট পর্বের সূচিতে ভারত পাকিস্তান ফাইনাল হতে পারে কিনা তা জানা নেই। কিন্তু যদি ভারত পাকিস্তান ফাইনাল হয়, তাহলেও কি ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান? অন্যদিকে অশ্বিন অবশ্য ফাইনাল পর্যন্ত ভাবেননি। এক্স হ্যান্ডেলে তার প্রশ্ন, নকআউট ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান, এটা কি সত্যি? হাই নিউজ নেটওয়ার্ক। পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও সরে দাঁড়াতে পারে, কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছেন মহসিন নকভির পাক বোর্ড। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। টি-20 বিশ্বকাপ খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তান বোর্ড। তবে পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করছে পাকিস্তান।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও সরে দাঁড়াতে পারে, কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। তাই ধরি মাছ না ছুঁই পানি নীতি নিল পিসিবি। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন বাবর আজমরা। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছে মহসিন নকভির পাক বোর্ড। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বাংলাদেশের প্রতি ভ্রাতৃস্নেহ দেখা গিয়েছিল পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই প্রত্যাশিত অবস্থান নিয়েছে পাকিস্তান। পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। পাক বোর্ড এর আগে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। 22 গজের যুদ্ধের ধারে ভারে অনেকটাই পিছিয়ে সলমান আলী আঘাড়া। সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে পাক বাহিনীর পারফরমেন্স খুব খারাপ। সেই পারফরমেন্স বিশ্বকাপে আরও খারাপ হবে না, কারণ বিশ্বকাপে ভারতের ম্যাচ খেলতেই রাজি নয় তারা। তবে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আমেরিকার বিরুদ্ধে খেলবে তারা, কিন্তু কোন যুক্তিতে ভারতের বিরুদ্ধে খেলবে না, তার কারণ সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ। পাকিস্তান সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি, পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায়। তাহলে পুরোটার মধ্যে আলাদা করে ভারতের ভূমিকা কোথায়? ফলে পাকিস্তান বোর্ড তথা পাকিস্তান সরকারের এই পদক্ষেপ স্টান্টবাজি, কারণ বাকি দুটো দল তুলনায় সহজ প্রতিপক্ষ। সেই দুটি ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। তাছাড়া পুরো বিশ্বকাপ বয়কটের ক্ষমতা পাকিস্তানের নেই, কারণ বিশ্বকাপ বয়কট করলে আইসিসির নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। তাতে কার্যত একঘরে হয়ে পড়বে পাক ক্রিকেট। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনো দেশ যাবে না, পাকিস্তানিরাও কোনো দেশে যেতে পারবে না, বাদ পড়বে এশিয়া কাপ থেকে। এনওসি না থাকায় পাকিস্তান সুপার লিগে বিদেশের কোনো প্লেয়ার খেলতে আসতেও পারবে না। এই ধরনের ব্যবস্থা নিলে পাক ক্রিকেটের আর্থিক পরিস্থিতি পঙ্গু হয়ে যাবে। আইসিসির বড় টুর্নামেন্ট ছাড়া কোনো টুর্নামেন্টে খেলার অধিকারও থাকবে না পাকিস্তানের। কিন্তু যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপে এই ম্যাচ বয়কট করা হচ্ছে, তাই আইসিসির শাস্তির ভয় পাকিস্তানের জন্য থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাক অধিনায়ক সলমান আলী আঘা সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবেন। পাকিস্তানকে শাস্তির ইঙ্গিত আগেই দিয়েছিল আইসিসি। এবার পাকিস্তান ইস্যুতে তড়িঘড়ি বোর্ড বৈঠক ডাকতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দরুন পাকিস্তানকে কি কি শাস্তি দেওয়া হবে সেটাও ওই বৈঠকেই নির্ধারিত হবে। পাকিস্তানকে শাস্তির ইঙ্গিত আগেই দিয়েছিল আইসিসি। সূত্রের খবর, এবার পাকিস্তান ইস্যুতে তড়িঘড়ি বোর্ড বৈঠক ডাকতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর আগেই বৈঠক হবে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দরুন পাকিস্তানকে কি কি শাস্তি দেওয়া হবে সেটাও ওই বৈঠকে নির্ধারিত হবে। অন্যদিকে পাক অধিনায়ক সলমান আলী আঘা সাফ জানিয়ে দিয়েছেন, তারা সরকারি নির্দেশ মেনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবেন। রবিবার পাক সরকার জানিয়ে দেয়, টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। যদিও পিসিবির তরফ থেকে এই নিয়ে এখনো সরকারিভাবে আইসিসিকে কিছুই জানানো হয়নি, কিন্তু পাক অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপ খেলা প্রসঙ্গে তাদের হাতে কিছুই নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সলমান বলেন, আমরা অবশ্যই বিশ্বকাপে খেলতে যাব, কিন্তু সেটা আমাদের সিদ্ধান্ত নয়। জেনে রাখবেন, আমাদের হাতে কিছুই নেই। আমাদের সরকার বা চেয়ারম্যান যে নির্দেশ দেবেন আমাদের সেটাই মানতে হবে। তারা যা বলবেন আমরা সেটাই করব। সলমানের এই মন্তব্যেই পরিষ্কার, ক্রিকেটারদের স্বার্থ ইচ্ছাকে কার্যত পাত্তাই দিচ্ছে না পাক বোর্ড। সেই পথে হাঁটছে শাহবাজ শরীফ সরকারও। বড়সড় শাস্তির আশঙ্কা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চলেছে পাক ব্রিগেড। কিন্তু বয়কটের ফলে কি শাস্তি পাবে পাকিস্তান তা এখনো স্পষ্ট নয়। সেই সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার অথবা বুধবার আইসিসি বোর্ড বৈঠক ডেকেছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানকে বিরাট শাস্তি দিতে চলেছে আইসিসি। উল্লেখ্য, পাকিস্তান বড়সড় শাস্তি পেতে চলেছে বলে ইঙ্গিত ছিল আইসিসির বিবৃতিতে। বলা হয়, জাতীয় নীতি নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে প্রত্যেক দেশের সরকারের এবং আমরা সেটা সম্মান করি। কিন্তু পাক বোর্ডের এই সিদ্ধান্তে সুদূর প্রসারী প্রভাব পড়বে তাদের নিজেদের ক্রিকেটেই। আইসিসি যদি পাকিস্তানের থেকে ক্ষতিপূরণ দাবি করে, তাহলে পাক বোর্ডের বিরাট আর্থিক ক্ষতি হবে, কার্যত ধসে পড়বে বোর্ডের কার্যকলাপ। সেটাই কি শাহিন আফ্রিদিদের ভবিতব্য হতে চলেছে? হাই নিউজ নেটওয়ার্ক। আসবো পরবর্তী খবরের দিকে। বেঙ্গল সুপার লিগে কোচ ব্যারেটোর জাদু। রুদ্ধশ্বাস ফাইনালে রয়্যালকে হারিয়ে চ্যাম্পিয়ন হাওড়া হুগলি। কল্যাণী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স।
ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে JHR রয়্যাল সিটিকে হারালো তারা। সমাপ্ত হলো বেঙ্গল সুপার লিগের প্রথম সংস্করণ। ফাইনালও হলো জমজমাট। কল্যাণী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে JHR রয়্যাল সিটিকে হারালো হাওড়া হুগলি। কোচের দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করালেন জোসে ব্যারেটো। ম্যাচের পর গোটা মাঠ কাঁধে চেপে ঘুরলেন তিনি। বিএসএল এর সেমিফাইনালে নর্থ 24 পরগনাকে হারিয়েছিল JHR রয়্যাল সিটি। অন্যদিকে সুন্দরবনকে হারিয়ে ফাইনালে উঠেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। লিগ টেবিলে দুটি দল প্রথম দুটি স্থানে ছিল, ফলে ফাইনালেও যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তা এক প্রকার নিশ্চিত ছিল, আর হলোও তাই। প্রথমে এগিয়ে গিয়েছিল ব্যারেটোর দল। 33 মিনিটে গোল করেন সেইলা, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতা ফেরান ইসকু। 58 মিনিটে হাওড়া হুগলিকে এগিয়ে দেন দীপগায়েন, কিন্তু তারপরই বড়সড় ধাক্কা। রয়্যাল সিটির গোলকিপার সৌরভ সামন্তর সঙ্গে সংঘর্ষে মারাত্মক চোট পান দীপ। আগের ম্যাচেও সেরা হয়েছিলেন দীপ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে এখন ভালো আছেন তিনি। এদিকে ক্রমাগতই চাপ বাড়াতে থাকে রয়্যাল সিটি। ম্যাচ তখন প্রায় শেষের মুখে। 2-1 ব্যবধানে জয় থেকে কিছু সময় দূরে হাওড়া হুগলি, কিন্তু 92 মিনিটে রয়্যাল সিটিকে সমতায় ফেরান সুমিত। নির্ধারিত সময়ে 2-2 ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ করায় অতিরিক্ত সময়। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ সম্ভবত ট্রাই বেকারে গড়াবে, আর তখনই চমক। ম্যাচের বয়স তখন 118 মিনিট। সেই সময় হাওড়া হুগলির জন্য জয়সূচক একটি গোল এনে দেন কৌস্তব। 3-2 গোলে জিতে প্রথম বেঙ্গল সুপার লিগ জিতল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। হাই নিউজ নেটওয়ার্ক। খেলো ইন্ডিয়া প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার বাজেট পেশের সময় তিনি জানান, খেলো ইন্ডিয়া মিশন শুরু করতে চলেছে কেন্দ্র। খেলার দুনিয়ায় নতুন তারকা তুলে আনাই শুধু নয়, কর্মসংস্থানও বাড়বে এই মিশনের মাধ্যমে। সেই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে 4,479.88 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। অতীতে মনু ফকিরের মতো অলিম্পিক পদকজয়ী উঠে এসেছেন। কমনওয়েলথ গেমস, এশিয়ার থেকেও পদক এসেছে। সেই খেলো ইন্ডিয়া প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার বাজেট পেশের সময় তিনি জানান, খেলো ইন্ডিয়া মিশন শুরু করতে চলেছে কেন্দ্র। আগামী 10 বছর ধরে চলবে এই মিশন। খেলার দুনিয়ায় নতুন তারকা তুলে আনাই শুধু নয়, কর্মসংস্থানও বাড়বে এই মিশনের মাধ্যমে। সেই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে 4,479.88 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। মনু ফকির, সৌরভ চৌধুরী, অংশু মালিকের মতো অ্যাথলিটরা উঠে এসেছেন কেন্দ্রের খেলো ইন্ডিয়া প্রকল্প থেকে। অলিম্পিকে জোড়া পদক জিতেছেন মনু। সৌরভ, অংশুদের ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমস পদক। বাজেট ভাষণে নির্মলা সীতারামন বলেন, ভারত এখন কেবল অংশ নেওয়ার জন্য খেলতে যায় না, বরং ক্রীড়া দুনিয়ায় পাওয়ার হাউস হয়ে উঠেছে। এখন খেলার অর্থ স্রেফ পদক জয় নয়, খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বৃদ্ধিও। খেলায় রয়েছে প্রচুর কর্মসংস্থান। অর্থমন্ত্রী আরও জানান, খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যেই। সেখান থেকেই আমি আগামী 10 বছরের জন্য খেলো ইন্ডিয়া মিশন চালুর প্রস্তাব করছি। এই মিশনের মাধ্যমে আগামী 10 বছরে ভারতের ক্রীড়া সংস্কৃতি একেবারে বদলে যাবে। নির্মলার ইঙ্গিত, এই মিশনের মাধ্যমে বাড়বে বহু কর্মসংস্থান। অ্যাথলিটদের কোচ, চিকিৎসক, স্পোর্টস মেডিসিন সংক্রান্ত গবেষক, ম্যানেজার, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক, এমন নানা ক্ষেত্রেই বাড়বে বিপুল কর্মসংস্থান। 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য বহুদিন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারত। 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হবে আহমেদাবাদে। ক্রীড়া মহলের অনুমান, অলিম্পিক আয়োজনের বিটকে মাথায় রেখেই 10 বছরের মিশন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। খেলার পরিকাঠামোর উন্নতি থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়ন সবকিছুই থাকবে এই মিশনের আওতায়। অর্থমন্ত্রী আরও বলেন, ক্রীড়া সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ভারত বিশ্বের সেরা হয়ে উঠতে পারে, সেই জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ক্রীড়া সরঞ্জাম শিল্প খাতে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। অব্যবস্থার প্রতিবাদের পর সন্তোষে বাংলার ম্যাচ পিছালো ফেডারেশন। শুভবুদ্ধির উদয়, খোঁচা আইএফএর।
সন্তোষে মাঠে লড়াই জিতেছে, কিন্তু মাঠের বাইরেও কম লড়াই লড়তে হচ্ছে না রবি হাসদাদের। প্রায় 12 ঘন্টা বাস জার্নি করতে হয়েছে তাদের। পরপর ম্যাচ, রিকভারির সময় পর্যন্ত নেই। সব মিলিয়ে এবার অসমে আয়োজিত টুর্নামেন্টে চরম বিশৃঙ্খলা। সন্তোষ ট্রফিতে চরম অব্যবস্থার শিকার বাংলা। গ্রুপ পর্বের ম্যাচের পর 12 ঘন্টা বাস জার্নি করতে হয়েছিল সঞ্জয় সেনের ছেলেদের। তারপরই কল্যাণ চৌবে পরিচালিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে করা চিঠি পাঠিয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময় বদলানোর দাবি জানিয়েছিল বাংলার ফুটবল সংস্থা। সেই দাবি মেনে নিল এআইএফএফ। সন্তোষ ট্রফির গতবারের চ্যাম্পিয়ন বাংলা। এবারও লিগ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে সঞ্জয় সেনের ছেলেরা। 2রা ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে নামার কথা ছিল রবি হাসদাদের। আইএফের চিঠির পর সেই ম্যাচ এখন 3রা ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা কমিটি থেকে চিঠি পাঠিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের সূচি বদলানোর পরই আইএফের সভাপতি অনির্বাণ দত্ত ফেডারেশনকে খোঁচা দিয়েছেন। অবশেষে ফেডারেশনের শুভ বুদ্ধির উদয় হল। কোয়ার্টারে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস। সন্তোষে মাঠের লড়াই জিতলেও মাঠের বাইরে কম লড়াই লড়তে হচ্ছে না রবি হাসদাদের। প্রায় 12 ঘন্টা বাস জার্নি করতে হয়েছে। পরপর ম্যাচ, রিকভারির সময় পর্যন্ত নেই। সব মিলিয়ে এবার অসমে আয়োজিত টুর্নামেন্টে চরম বিশৃঙ্খলা। স্থানীয় টুর্নামেন্টও এর চেয়ে ভালোভাবে আয়োজিত হয়। প্রবল ক্ষোভের সঙ্গে কল্যাণ চৌবের সর্বভারতীয় ফেডারেশনকে চিঠি দিয়েছিল বাংলার ফুটবল সংস্থা। আইএফের আবেদন ছিল বাংলার কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেন পিছিয়ে দেওয়া হয়। সেটা মেনে নিল এআইএফএফ। শুক্রবার বাংলার ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। সেদিন ডিব্রুগড়ে অমিত শাহর একাধিক কর্মসূচি যেমন ছিল তেমনই ছিল মিসিং জনজাতির উৎসব। সেই কারণে 12 ঘন্টা খাবার ও জল ছাড়া বাস জার্নি করতে হয় বাংলার ফুটবলারদের। ফেরার সময় সন্ধে 5:25 ঢেকুয়াখানা স্টেডিয়াম থেকে বেরিয়ে শনিবার ভোর 4:44 নাগাদ হোটেলে পৌঁছায় বাংলার দল। অর্থাৎ 2.5 ঘন্টার পথ যেতে সময় লাগে প্রায় 12 ঘন্টা। উৎসব বা রাজনৈতিক সভা তো আগে থেকেই নির্ধারিত ছিল। তাহলে কেন সূচি পরিবর্তনের কথা ভাবল না ফেডারেশন? এই সময় কোনো খাবার বা জলের ব্যবস্থাও ছিল না ফুটবলারদের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। বিপক্ষ ফুটবলারকে ধরে ছুঁড়ে ফেলে দিলেন তারকা ফুটবলার। ইপিএল এর ম্যাচ নয়, শনিবারের স্ট্যামফোর্ড ব্রিজ কার্যত পাড়ার গুন্ডামিতে পরিণত হলো। দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। ফুটবল নয়, শনিবারের ইপিএল ম্যাচ জিতে গেল হিংসা। ম্যাচে এই হাতাহাতের ভিডিও ভাইরাল সারা নেট দুনিয়ায়। বিপক্ষ ফুটবলারকে ধরে ছুঁড়ে ফেলে দিলেন তারকা ফুটবলার। ইপিএল এর ম্যাচ নয়, শনিবারের স্ট্যামফোর্ড ব্রিজ কার্যত পাড়ার গুন্ডামিতে পরিণত হলো। দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, এমনকি বিপক্ষ ফুটবলারের টুটি চেপে ধরতেও দ্বিধা করলেন না। ফুটবল নয়, শনিবারের ইপিএল ম্যাচে জিতে গেল হিংসা। ম্যাচে হাতাহাতির ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অ্যাওয়ে ম্যাচ শেষ হলেও প্রথমার্ধ জুড়ে দাপট দেখান জেরড বাওয়েনরা। প্রথম 45 মিনিটেই চেলসি ডিফেন্সকে নাকানি চোবানি খাইয়ে জোড়া গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। গ্যালারিতে বসে থাকা চেলসি সমর্থক কুল তখন দলের বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ। তবে বিরতির পর ধীরে ধীরে ম্যাচে ফেরে চেলসি। 57 মিনিটে পেদ্রোর গোলে চেলসি শিবিরে আশার আলো ফেরে। 70 মিনিটে কুকুরেরার গোলে সমতা ফেরায় চেলসি। সংযুক্ত সময়ে একেবারে অভাবনীয় গোল করে চেলসির জয় নিশ্চিত করেন এনজো ফার্নান্ডেজ। চেলসির তৃতীয় গোলের পরে মেজাজ হারাতে শুরু করেন ওয়েস্ট হ্যামের ফুটবলার। নিশ্চিত জয় হাতছাড়া হতেই আগ্রাসী হয়ে ওঠেন তারা। আচমকাই মাঠে কুকুরেয়ার সঙ্গে ধাক্কা লাগে আডামা ট্রেওরের। পড়ে যান চেলসি তারকা, কিন্তু তিনি উঠে দাঁড়াতেই হঠাৎ তাকে ধরে ছুঁড়ে ফেলে দেন ট্রেওর। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুদলের ফুটবলাররা হাতাহাতি শুরু করেন। এতটাই হিংসাত্মক হয়ে ওঠেন ফুটবলাররা, দেখা যায় পেদ্রোকে বিজ্ঞাপনী বোর্ডের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন তোদিপো। তারপর দুহাত দিয়ে পেদ্রোর গলা টিপে ধরেন ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার। গোটা ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। গলা টিপে ধরার পরে তোদিপোকে শটান লাল কার্ড দেখান রেফারি। উত্তেজিত হয়ে পড়া ফুটবলারদের থামাতে সতীর্থ, কোচিং স্টাফ সকলেই মাঠে নেমে পড়েন, কিন্তু তাতেও লাভ হয়নি। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচের পরে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন তোদিপো।
তবে ইপিএল এর মতো বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লিগে এহেন হিংসাত্মক আচরণে দুঃখিত ফুটবল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এ পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।